আসসালামু আলাইকুম। মায়া আলোর দিগন্ত চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। এখানে একটি গল্প উপস্থাপন করছি, যেটি কুরআনের বর্ণনার ভিত্তিতে বিন্যস্ত এবং পাঠক বা দর্শকের হৃদয়ে ঈমান জাগানোর জন্য উপযুক্ত। গল্প: শহরের মানুষ এবং ৩ নবীর আগমন। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আজ আমরা শুনব একটি শহরের গল্প, যেখানে আল্লাহ ৩ জন রাসূল পাঠিয়েছিলেন মানুষকে সঠিক পথে ফিরিয়ে আনতে। শহরটি ছিল জনবহুল, কিন্তু সেখানকার মানুষ ছিল একেবারেই অবাধ্য। তারা আল্লাহকে ভুলে মূর্তি পূজায় লিপ্ত হয়েছিল। আল্লাহ প্রথমে পাঠালেন একজন রাসূল। তিনি বললেন, হে আমার সম্প্রদায়, এক আল্লাহর ইবাদত করো, যিনি আসমান ও জমিন সৃষ্টি করেছেন। কিন্তু লোকেরা হাসল, বলল, তুমি তো আমাদের মতোই একজন মানুষ। আল্লাহ দ্বিতীয় একজন রাসূল পাঠালেন। তখনও তারা শোনেনি। অবশেষে তৃতীয় রাসূল এসে তাদের বললেন, আমরা ৩ জন একসাথে এসেছি তোমাদের কল্যাণের জন্য। আল্লাহর শাস্তি নেমে আসার আগে ফিরে এসো। তবুও মানুষ বিশ্বাস করল না। বরং তারা বলল, তোমাদের কথা শুনে যদি কষ্ট পাই, তাহলে দোষ তোমাদেরই। ঠিক তখনই এলেন এক দূর গ্রামের বৃদ্ধ, যিনি ছিলেন হাবিব আন-নাজ্জার। তিনি ছুটে এলেন শহরে, বললেন, হে আমার সম্প্রদায়, এই রাসূলদের অনুসরণ করো, তারা বিনিময় চায় না, তারা সৎপথে আছেন। কেন আমি সেই আল্লাহর ইবাদত করব না, যিনি আমাকে সৃষ্টি করেছেন? কিন্তু তার কথা কেউ শুনল না। বরং তারা ক্ষিপ্ত হয়ে হাবিবকে মেরে ফেল। তার আত্মা বের হওয়ার সময় ফেরেশতারা বললেন, তুমি জান্নাতে প্রবেশ করো। আর হাবিব বলেছিলেন, হায়, যদি আমার সম্প্রদায় জানত আল্লাহ কিভাবে আমাকে ক্ষমা করেছেন। এই ছিল হাবিব আন-নাজ্জারের ত্যাগের গল্প। তিনি জান্নাতে গমন করলেন, আর যারা অবাধ্য ছিল তাদের উপর নেমে এল আল্লাহর শাস্তি। উপদেশ: এই গল্প আমাদের শিক্ষা দেয়, সত্যকে গ্রহণ করতে দেরি করলে সুযোগ চলে যায়। আল্লাহর প্রেরিত বার্তাবাহকদের উপহাস করা নয়, বরং তাদের অনুসরণ করাই কল্যাণকর। বন্ধুগণ, যদি আজকের গল্প ভালো লেগে থাকে, তাহলে লাইক দিন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন। আবার দেখা হবে পরবর্তী ইসলামী গল্পে, ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নিচে একটি ইসলামিক প্রেক্ষাপটে অনুপ্রাণিত গল্প দেওয়া হল, যেখানে বিশ্বাস, আত্মা, আল্লাহর কুদরতের নিদর্শন এবং রহস্যময়তার ছোঁয়া আছে। গল্পের নাম নূরের কান্না। স্থান: মধ্যপ্রাচ্যের এক ছোট শহর, নুরাবাদ। সময়: বর্তমান যুগ। নুরাবাদ ছিল পাহাড়ের কোল ঘেঁষা এক শান্ত শহর, যেখানে এখনও পুরনো মসজিদের আয়ান ভোরবেলা বাতাসে ভেসে আসে। এই শহরে বাস করত এক ৮ বছর বয়সী মারিয়াম, এক ধার্মিক এবং একাকী মেয়ে। তার মা বাবা অনেক বছর আগেই মারা গেছেন এবং সে স্থানীয় মাদ্রাসায় কুরআন শিক্ষার কাজ করত। তবে শহরে একটি রহস্য ঘিরে ছিল শত শত বছর ধরে, পুরনো মসজিদের পাশে থাকা একটি বন্ধ দরজা, যা কেউ কখনো খুলতে পারেনি। লোকজন বলতো, এই দরজার পেছনে জিন আছে, কেউ গেলে আর ফিরে আসে না। কিন্তু কেউ জানত না এর পেছনে আছে এক ইলমের ভাণ্ডার। এক রাতে তাহাজ্জুদ পড়ে মারিয়াম মসজিদের ভেতরে ছিল। তখনই তার চোখে পড়ল দরজার সামনে একটি আলো ঝলমল করছে। কৌতূহলে সে এগিয়ে গেল। হঠাৎ দরজাটি নিজের থেকে খুলে গেল। দরজার ওপারে সে দেখতে পেল একটি পাথরের ঘর, আর ঘরের মাঝে একটি আলোকিত কুরআন মজিদ। কুরআন থেকে নূরের মতো আলো বের হচ্ছিল। যখন মারিয়াম কুরআনের দিকে এগিয়ে গেল, তখনই একজন বৃদ্ধ লোক সেখানে হাজির হলেন। তিনি বললেন, তুমি কি জানো এই কুরআনটি কি? মারিয়াম মাথা নাড়ল। লোকটি বলল, এই কুরআন ছিল এক নবী প্রেমিকের। তিনি আল্লাহর নিকট দোয়া করতেন যেন পরবর্তী প্রজন্মের কেউ এই নূর ধারণ করে। আল্লাহ তার দোয়া কবুল করেছিলেন। তুমি সেই উত্তরসূরি। এখন তোমার উপর দায়িত্ব, এই কুরআনের আলো দিয়ে পৃথিবীকে জ্ঞান দান করো। মারিয়াম ভয়ে বলল, কিন্তু আমি কেবল একজন সাধারণ মেয়ে, কিভাবে সম্ভব? বৃদ্ধ লোকটি বললেন, আল্লাহ যখন কাউকে দায়িত্ব দেন, তখন তাকেই যোগ্য করে তোলেন। হঠাৎ ঘরটি আলোয় ভরে উঠল, এবং মারিয়াম নিজেকে একটি বিশাল মাদ্রাসার ভেতর দেখতে পেল, যেখানে বহু শিশু কুরআন শিখছে তার কাছ থেকে। কিছুক্ষণ পর সে নিজেকে আবার মসজিদের ভেতর দেখতে পেল। দরজাটি আবার বন্ধ হয়ে গেছে, কিন্তু এবার তার হৃদয় ভরে গেছে শক্তিতে ও শান্তিতে। সেই রাতের পর মারিয়ামের জীবন বদলে গেল। সে কেবল একজন শিক্ষক নয়, বরং কুরআনের আলো ছড়িয়ে দেওয়া এক রাহবার হয়ে উঠল। এবং যে দরজাটি কেউ খোলার সাহস পায়নি, সে জানত ওটা আর দরজা নয়,
ওটা ছিল আল্লাহর পক্ষ থেকে আসা এক আধ্যাত্মিক আহ্বান। বার্তা: এই গল্প আমাদের শেখায় যে আল্লাহ যাকে ইচ্ছা তার নূরের বাহক বানিয়ে তোলেন। সত্যিকার বিশ্বাস ও দোয়া আল্লাহর রহমতকে আহ্বান করে। ভয় নয়, ঈমানই পারে আমাদের ভবিষ্যৎ গড়ে তুলতে। বন্ধুগণ, যদি আজকের গল্প ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন। আবার দেখা হবে পরবর্তী ইসলামী গল্পে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।